হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবারের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা চা বিস্কুট আর ছোলা গুড় খেয়ে তারপর আমি সানস্ক্রিন আর শ্রাগস পরে লিপ বাম লাগিয়ে চলে এসেছিলাম ছাদে সানবাদিংয়ের জন্য। কিছুদিন ধরে প্রচণ্ড গায়ে যন্ত্রণা করছিল, গা হাত পা ব্যথা করছিল, তাই এসেছিলাম। অ্যান্ড এখানে আমি বসতে গেছিলাম, ভেবেছিলাম এখানে কিছুক্ষণ বসে থেকে চলে যাব, বাট এখানে ইঁদুর বাবা জীবনের মূল্যবান ধনরত্ন পড়েছিল অ্যান্ড এখানে কি বসা যায়, তাই জন্য সো আলটিমেটলি আমি নিচে বসলাম। তো কিছুক্ষণ বসে থাকার পর হাওয়া দিচ্ছিলো বলে অতটা বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ বসে থাকার পর বেশ ভালোই গরম লাগছিল, তাই শক্সটা খুলে দিয়েছিলাম। অ্যান্ড প্রায় 20 মিনিট মতন বসেছিলাম, তারপর আমি নিচে চলে গেছিলাম। আগেই আসলে আমার প্রচণ্ড স্কিন জ্বলতো, তো আর অসহ্য মাইগ্রেনের পেন হতো যদি এক্সেসিভ রোদে থাকতাম। তো 20 মিনিটের মতন ঠিকই ছিলাম, অসুবিধা হয়নি। 9:30 প্রায় 10টা বাজতে চলছিল, তো তাই জন্য ভাবলাম গিয়ে এবার ব্রেকফাস্টটা করে নিই। তো একটু যোগা বা প্রাণায়াম করছিলাম অ্যান্ড হাওয়া দিচ্ছিল বেশ ভালোই। তারপর সূর্যকে টাটা বাই বাই বলে নিচে চলে গিয়ে ব্রেকফাস্ট করলাম। রুটি, পনির, শসা, লাউ আর বেগুন শাকা। অ্যান্ড তারপরে একটা পার্সেল এসেছিলো মিশো থেকে, তো সেটা পরে একটুখানি ট্রায়াল দিচ্ছিলাম, মাকে দেখাচ্ছিলাম ফিটটা কেমন ছিল। একটু লুজ ছিল, বাট ভাল লাগছিলো, খারাপ, কালারটা খুব মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। তারপরে আমি আর মা মিলে ব্যাকইয়ার্ডটা পরিষ্কার করছিলাম। ব্যাকইয়ার্ডটা অনেকদিন পরিষ্কার হয়নি, তাই। এই জায়গাটা পাবে তো এটা পুরো দেবো, সমান দিয়ে দেবো, দুতলা ডবল লেয়ার দিতে হবে। না তোমার দেবি উঠো হয়ে যাবে এই লেভেলে। এই লেভেলে যে তুমি বলতে ইটটা করবে, তো এর ওপর উঁচু হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ সেটা এবার তুমি এটা উঠিয়ে দেবে তো আরো গর্ত হয়ে যাবে। তো এই মার্বেলগুলো তো বলছি ছেড়ে দে, কাঠের টুকরো নেই না, ওখানে একটা ইট আছে, হাতুড়ি নাই, ভেঙে দেবো এই জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ওটা গাছ বাটের উপর ওটাও ভাঙবে না। তো পেছন জায়গাটা একটু ইট পেতে সমান করা হচ্ছিল, তা আমি মাকে হেল্প করছিলাম। অ্যান্ড প্রচুর খাটনির কাজ। আমি একদিনে বুঝে গেছি। দাঁড়া, এটা এইভাবে দিলে কেটে দিচ্ছি, দাঁড়িয়ে করছি, দাঁড়াও। এই দেখো সব কিছু পরিষ্কার করার পর, আর আমি এখানে দেখো একটা ইঁদুরের ম্যানশন দেখাচ্ছি। আমার লাইফের আজকে বাগান ঝাঁটানো ফার্স্ট টাইম। হাতগুলো কি সুন্দর হয়ে গেছে, মানে বাগানে কাজ করাটাই আমার লাইফে ফার্স্ট টাইম আজকে, তো প্রচুর স্ট্যামিনা চাই। মা বাকিটা করছে অ্যান্ড আমার হয়ে গেছে। আমার বোধহয় একটা নৌকো ভেঙে গেছে, ইটস নর্মাল। তো চান টান ধুলো ঘেটেছি, তো এবার চান টান করবো। ভাবছি মাথায় শ্যাম্পু দেবো কিনা, আবার দিয়ে দেবো, কী দরকার মাথা চুলকানোর থেকে। যে আমি চান করতে যাচ্ছি, মা আসুক, মা এসে চান করলে তখন বাথরুম খালি পাবে। তারপর চান টান করে নেওয়ার পর আমি খাবার দাবারগুলো সব টেবিলে আনছিলাম, থালা বাসন জল টল বেড়ে রাখছিলাম। অ্যান্ড আজকে রান্নাবান্নাতে হয়েছে বাঁধাকপির তরকারি, শিম আলু ভাতে, শাক, লাউ আর ডালনা ছিল একটা, কিসের ডালনা ভুলে গেলাম, ধোকার ডালনা, ইয়েস। তাই আমি এখানে ময়শ্চারাইজার আর হেয়ার স্প্রে, সিরাম স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যে একটু হালকা করে শ্যাম্পু দিয়েছিলাম। তো এই হলো আমার লাঞ্চ করে নেওয়ার পর আমি খেয়েছিলাম পেয়ারা অ্যান্ড এটাকে কী বলে, পানি ফল, ইয়েস। অ্যান্ড চা বিস্কুট সন্ধ্যাবেলা। অ্যান্ড বিকেলে আমি একটা স্যান্ডউইচ বানিয়েছি, এটার রেসিপি অলরেডি চলে গেছে শর্টসে, তোমরা দেখে নিও। হাউ ইজ ইট? Very good, very good. আচ্ছা, So tasty and মা এবার খাও, ট্রাই ইট মামলি। এই এত সিরিয়াস কেন? বাহ, না সত্যি রিয়াকশন দাও, কায়দাবাজি না। সুন্দর হয়েছে, দারুণ সফট, perfect. মুখে নিলেই মিলিয়ে যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম পুনেতে খেয়েছিলাম, কত মনে আছে, 95 রুপিস পে করেছিলাম এরকম 2 পিস পাউরুটির জন্য, এই পুরো সেটটা। তো এটা আমি বানালাম বাড়িতে, বেশি ঝামেলা লাগে না, জাস্ট অ্যারেঞ্জমেন্ট করাই। লেটস এনজয়।
তো মা এখানে ঝালের ঝোল বানিয়েছিল রাতে, এটার রেসিপি খুব তাড়াতাড়ি চ্যানেলে যাবে। তো রাত্রিবেলার ডিনারে ছিল বাঁধাকপি ঝালের ঝোল ভাত, এটা আমার খুব প্রিয় একটা ভেজিটেবলের আইটেম। এখানেই আমি এন্ড করছি আমার শনিবারের ব্লগটা। তোমাদের আশা করি ভালো লেগেছে। আর আমি এখানে একটু কায়দাবাজি করছিলাম, ব্লুপার্স দেখে নাও। আমি ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে থ্রো প্র্যাকটিস করছিলাম। বাঁ হাত দিয়ে অত জোর লাগাতে পারিনি, বাঁ হাত দিয়ে অত জোরে যাচ্ছিল না, বাট স্টিল যেটুকু যাচ্ছিল সেটুকুর জন্য আমি নিজেকেই নিজের বাহবা দিচ্ছিলাম। যা হয় মানুষের, একা থাকতে থাকতে মানুষ এরকমই হয়ে যায়। তো এখানে আবার কায়দা করতে গিয়ে একটু বেকায়দা হয়ে যায় অ্যান্ড ঠুকে দিই হাতের মধ্যে। আর প্রথমে তো দেখে মুখটা মনে হচ্ছে এই কায়দাবাজি দেখো, ফিক করে হেসে দিচ্ছি, না আসলে না, খুব জোরেই লেগেছিল। আম, তারপর কিছুক্ষণ তাও মনটাকে দিলাসা দেওয়ার জন্য আবার একটু পিচ থ্রো প্র্যাকটিস করছে। পিচ থ্রো প্র্যাকটিস, জানি না ওটাকে কী বলে, থ্রো প্র্যাকটিসই বলতে পারো। সো দেখো এই এবারে এবারে বা হাত দিয়ে বেশ একটু অনেকটাই দূর পড়েছে বলে আমি ওয়াজ লাইক গুড গুড কিপ ইট আপ। তো অনেক কাদাবাজি করার পর এখানে চলে আসছি আরেকটা ক্লিপে, যেখানে আমি চান টান করে এসে একটুখানি নিজে আতঙ্কিত হয়ে গেছিলাম, ভেবেছিলাম আমার গায়ে টিকটিকি পড়লো কিনা। না আসলে মাথার চুলে জল ছিল। আমার কত না একটু বাগানটা ঝাঁটি দিয়ে আসবি তো। আর যদি গু করেছিস তুই, তুই তো গু করিস কিনা আমি জানিও না, তো লজ্জা হয় না এত পরিষ্কার বাগানে গু করতে? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। লেজ নাড়ালে কী হবে, নেকো পশু।